সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে ৭৯তম অধিবেশনে প্রায় ৪০ মিনিটের বক্তব্যে তিনি বলেন, জুলাই আগস্টে গণ আন্দোলনের ফলে উন্মোচিত নতুন বাংলাদেশে সবার অধিকার সমুন্নত রাখতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারী শাসনের অবসানে রাষ্ট্র কাঠামো রূপান্তরের দ্বার উন্মোচিত হয়েছে। এখন গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। এ সময় গাজা ও ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে সরকার প্রধান হিসেবে প্রথমবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ। জাতিসংঘের সাধারণ পরিষদের এ সময় জুলাই আগস্টের গণ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নতুন অধ্যায়ের তৈরির জন্য শিক্ষার্থী সমাজের বীরত্বের কথা তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। শান্তিতে নোবেলজয়ী বলেন, বিশ্বের কাছে মুক্তি ও ন্যায় বিচারের প্রেরণা যোগাবে এই আন্দোলন। এছাড়া রাষ্ট্র পুনর্গঠনে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। 1971 সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আবার জেনারেশন জি, যে প্রজন্ম জি, নতুনভাবে আমাদেরকে দেখতে শিখিয়েছে। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেইন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহতকরণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে। 3-0 নীতিতে বিশ্বকে নতুন করে সাজানোর কথাও বলেন ডক্টর ইউনূস। দরিদ্রতা, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনতে উন্নত দেশগুলোকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোতে বিনিয়োগের আমন্ত্রণ জানান ডক্টর ইউনূস। উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার রোধে আন্তর্জাতিক সহযোগিতাও চান তিনি। নেট জিরো পৃথিবীর দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। বাংলাদেশের মতো দেশগুলোকে সাথে নিয়ে যেতে হবে। তা না হলে পারস্পরিক দায়িত্ববোধের মাধ্যমে পারস্পরিক সমৃদ্ধি অর্জনে আমাদের সার্বজনীন অঙ্গীকার পূরণে পিছিয়ে পড়ব আমরা। উন্নয়নশীল দেশগুলো থেকে পাচার হয়ে যাওয়া সম্পদ ফেরত আনার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে হবে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের সংকট সমাধানে বিশ্ব নেতাদের সাহায্য চান প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি তাদের প্রত্যাবাসনের মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানান তিনি। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনের গাজা ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে চাপে রয়েছে বিশ্বের অর্থনীতি। তাই সব পক্ষকে সংলাপে বসে সমাধানের পথ খোঁজার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।